অত বেশি টাকা খরচ করে এখন থেকে আর রেস্টুরেন্টে যেয়ে নয়, বাসাতেই সহজে তৈরি করে নিন বিফ সিজলিং। এটা খুব সহজেই তৈরি করা যায় আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে আমি একটি বাটির মধ্যে 1/2 কেজি মতো গরুর মাংস পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর খুবই সামান্য একটু 1 চিমটি লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। এটা মাখা হলে এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। এটা মাখা হলে এবার এর মধ্যে আমি একটা ডিম আর 1 চা চামচ সয়া সস দিব, দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য এক পাশে রেখে দিব। লবণটা বুঝে সুঝে দিবেন, কারণ সয়া সসে আগে থেকেই লবণ থাকে। তো আধা ঘন্টা পরে আমি চুলায় একটি প্যান দিয়ে মাংসটাকে আমি লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসটা দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি এভাবে লাল লাল করে সবগুলা মাংস ভেজে তুলে নিব। এদিকে মাংসটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটি সস তৈরি করে নিব। একটি কাপের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস আর 1 চা চামচ ডার্ক সয়া সস, 1/2 টেবিল চামচ চিনি, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমি চুলায় একটি প্যান দিব, এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিব আর 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা যখন একদম ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু লম্বা মোটা করে কাটা গাজর কুচি দিব আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর ওই ভেজে রাখা মাংসটা দিয়ে আমি 2 মিনিট হাই হিটে ভেজে নিব। চুলার হিট কিন্তু হাই থাকবে। তো 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি ওই আগে থেকে তৈরি করা সসটা দিয়ে দিব আর দিব আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর ক্যাপসিকাম কুচি আর একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। অন্যদিকে আমি সিজলিং প্যান গরম হতে দিয়েছি, এর মধ্যে এখন আমি 1 চা চামচ বাটার দিব আর একদম মোটা করে কাটা 1/2 কাপ পেঁয়াজ কুচি দিব। দেখতেই পাচ্ছেন আমি কতটা গরম করেছি যে আগুন ধরে গিয়েছে। তো পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি ওই রান্না করা বিফ সিজলিং এর মধ্যে ঢেলে দিব। বাসায় সিজলিং প্যান না থাকলে কোনো সমস্যা নেই, রুটির ছেঁকা তাওয়া বা ফ্রাই প্যানে আপনি ইজিভাবে এটা করে নিতে পারবেন। তবে স্মোকি ফ্লেভারটা একটু কম আসবে, এই আর কি। সিজলিং প্যানে করলে স্মোকি ফ্লেভারটা অনেক বেশি আসে। তো এই তো রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বিফ সিজলিং। এটা আপনারা বাসায় তৈরি করুন আর খান, এটা খেতে সত্যিই অনেক বেশি মজা হয়। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।